ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের পাঠ ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, বাক্যের শ্রেণীবিভাগ। আমরা জানি অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুসারে, অর্থভেদে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার, যথা আমরা একটা একটা করে লিখে নিই। নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা বাংলায় বলতে পারি বিবৃতিমূলক বাক্য। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাংলায় বলতে পারি প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা বাংলায় বলতে পারি অনুজ্ঞাসূচক বাক্য। নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স। বাংলায় বলতে পারি ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য। অ্যান্ড নাম্বার 5, এক্সক্লেমেটরি সেন্টেন্স। বাংলায় বলতে পারি বিস্ময় বা আবেগসূচক বাক্য। এই হচ্ছে 5 প্রকারের সেন্টেন্স অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং। এখন আমরা একটি একটি করে এই 5টি প্রকারের সেন্টেন্সের সংজ্ঞা এবং উদাহরণ জানব। প্রথমেই আসি অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো বিবৃতি বোঝায়। বিবৃতি বলতে আমরা যদি আরেকটু সহজে বলি যে আমরা সচরাচর যেসব কথাবার্তা বলি, অর্থাৎ হাবোধক এবং নাবোধক যত কথা বলি আমরা সবগুলাই বিবৃতিমূলক বাক্য। তাহলে আমরা এটার সংজ্ঞা লিখতে পারি এভাবে: যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। কি লিখলাম? যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। উদাহরণ দিতে পারি আমরা, উই প্লে ক্রিকেট। আমরা ক্রিকেট খেলি। এটাকে যদি আমরা নাবোধকে বলি তাহলে আমরা এরকম বলতে পারি, উই ডু নট প্লে ক্রিকেট। আমরা ক্রিকেট খেলি না। এরকম হাবোধক বা নাবোধক যত বাক্য আমরা বলতে পারি সবগুলাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে এবার আসি 2 নম্বর, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ কোনো কিছু জানার জন্য আমরা যত প্রশ্ন করি সবগুলাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চিনব কিভাবে? সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সাইন থাকবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে বাক্যের শেষে। যে বাক্যের শেষেই প্রশ্নবোধক চিহ্ন আছে সেটাই প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এটার সংজ্ঞাটা এভাবে লিখতে পারি: যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয়। কি লিখলাম? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। উদাহরণ দিতে পারি আমরা, যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়ার ডু ইউ লিভ। এরকম যত প্রশ্ন করা যাবে, কোনো কিছু জানার জন্য যত রকমের প্রশ্ন করা যায় সবগুলাই হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার 3 নম্বর, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি: যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বা প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। কি লিখলাম? যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি, প্লিজ হেল্প মি, ডু নট গো আউট, রাইট এ লেটার, লিসেন টু মি ইত্যাদি। আর বেশিরভাগ ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব থেকেই শুরু হবে, যেগুলো হাবোধক। আর নাবোধকগুলা নেগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু হবে, যেমন এখানে ডু নট গো আউট, এটা হচ্ছে নাবোধক বাক্য। নাম্বার 4 হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স।
অবজেক্টিভ সেন্টেন্সের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা, প্রার্থনা ও আশীর্বাদ প্রকাশ পায় তাকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলতে পারি। কি লিখলাম? যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি বোঝায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি, মে ইউ লিভ লং, লং লিভ বাংলাদেশ, may you be happy, may you pass in the exam। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে। এবার 5 নম্বর বাক্য, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটার সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের আনন্দ, দুঃখ, আবেগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের আনন্দ, দুঃখ, আবেগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি, হাউ নাইস দ্য বার্ড ইজ। এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে বাক্যের শেষে মার্ক অফ এক্সক্লেমেশন, আশ্চর্যবোধক চিহ্ন সেটা থাকবে। যে বাক্যের শেষে আমরা এই আশ্চর্যবোধক চিহ্নটা দিব বা দেখব, সেই বাক্যকেই আমরা ধরে নিব এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে। আবার কখনো কখনো এই এক্সক্লেমেটরি চিহ্নটা বাক্যের প্রথম দিকেও বসে। যেমন এই উদাহরণটা লক্ষ্য করি, এলাস আই এম আনডান, হায় হায় আমার সর্বনাশ হয়ে গেছে। এই ছিল আজকের আমাদের পাঠ। আজকের পাঠে আমরা 5 প্রকারের সেন্টেন্সের সংজ্ঞা এবং তার উদাহরণ সহ জানলাম। আশা করি এখন এই 5 প্রকারের সেন্টেন্স চিনতে আমাদের আর কোনো সমস্যা হবে না। এতক্ষণ ধৈর্য ধরে এই ক্লাসটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।